ডারেন হার্ডির লেখা বিখ্যাত সেলফ হেল্প বুক দ্য কম্পাউন্ড এফেক্টের দ্বিতীয় পর্ব নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথম পর্বে আমরা দেখেছি যে সাফল্য কোনো একবারে হওয়া বিশাল কাজের ফল নয়, বরং ছোট অথচ ধারাবাহিক সিদ্ধান্ত ও অভ্যাসগুলোর সংযোজনের ফলেই বড় সাফল্য আসে। সামান্য কিন্তু নিয়মিত অভ্যাসগুলো সময়ের সাথে মিলে গেলে বিশাল পরিবর্তন ঘটাতে পারে। হার্ডি ব্যক্তিগত দায়িত্ব, শৃঙ্খলা ও ধারাবাহিকতার গুরুত্বকে তুলে ধরেন। তিনি বলেন, কোনো দ্রুত সমাধান বা রাতারাতি সাফল্য বলে কিছু নেই। টেকসই সাফল্য আসে প্রতিদিনের সচেতন সিদ্ধান্তের মাধ্যমে। স্বাস্থ্য, আর্থিক অবস্থা, সম্পর্ক কিংবা ব্যক্তিগত উন্নতি, যে কোনো ক্ষেত্রে ছোট ছোট অভ্যাস ও শৃঙ্খলাবদ্ধ কাজই আপনাকে দীর্ঘমেয়াদে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। দ্য কম্পাউন্ড এফেক্ট অনুসরণ করে যে কেউ তার জীবনকে ইতিবাচকভাবে বদলে নিতে পারে এবং তার বড় স্বপ্নগুলোর দিকে এগিয়ে যেতে পারে। চলো আজ আমরা বইটির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করি। কম্পাউন্ড এফেক্ট আমাদের অনেকের জন্য স্বাভাবিকভাবে আসে না, কারণ এটি একটি চ্যালেঞ্জিং ব্যবস্থা। যদি আপনি তাৎক্ষণিক ফলাফলে অভ্যস্ত হন, তবে আপনাকে আপনার মানসিকতার সামঞ্জস্য করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। একবার আমরা সত্যিকারের অর্থে স্বীকার করে নিলে যে তাৎক্ষণিক সমাধান বলে কিছু নেই, তখন ধারাবাহিক প্রচেষ্টা এবং প্রতিদিনের শৃঙ্খলার মাধ্যমে সাফল্য অর্জিত হবে, যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। কম্পাউন্ড এফেক্ট আমাদের অনেকের জন্য স্বাভাবিকভাবে আসে না, কারণ এটি একটি চ্যালেঞ্জিং পদ্ধতি। যদি আপনি তাৎক্ষণিক ফলাফলে অভ্যস্ত হন, তবে আপনাকে আপনার মানসিকতার বদল করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। একবার আমরা সত্যিকার অর্থে যদি এটা স্বীকার করে নিই যে তাৎক্ষণিক সমাধান বলে কিছু নেই, তখন ধারাবাহিক প্রচেষ্টা এবং প্রতিদিনের শৃঙ্খলার মাধ্যমে সাফল্য অর্জিত হবে, যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। এখন আসুন আমরা কম্পাউন্ড এফেক্টের মৌলিক নীতিগুলোকে অন্বেষণ করি এবং এটি কিভাবে নতুন ইতিবাচক অভ্যাস গঠনে সহায়তা করতে পারে এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে তা দেখি। নতুন অভ্যাস গঠনের আগে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি কি জানেন যে হার্ভার্ড বিজনেস স্টাডি অনুযায়ী 83% মানুষ কোনো লক্ষ্য রাখে না, আর মাত্র 14% মানুষ তাদের লক্ষ্য মনে রাখে তবে লিখে রাখে না, এবং মাত্র 3% মানুষ তাদের লক্ষ্য লিখে রাখে। দেখা গেছে 14% মানুষ যারা অলিখিত লক্ষ্য রাখে তারা লক্ষ্যহীনদের তুলনায় 10 গুণ বেশি সফল। আরও চমকপ্রদ ব্যাপার হলো 3% মানুষ যারা লিখিত লক্ষ্য রাখে তারা সেই 14% অলিখিত লক্ষ্যধারীদের তুলনায় 3 গুণ বেশি সফল। লক্ষ্য নির্ধারণ গুরুত্বপূর্ণ, এবং লক্ষ্য যত নির্দিষ্ট হবে তা অর্জন করাও তত সহজ হবে। আমাদের লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হলো আমরা খুব বেশি ফলাফলের দিকে মনোযোগ দিই, নয়তো খুব বেশি প্রতিবন্ধকতার দিকে মনোযোগ দিই। কম্পাউন্ড এফেক্টের মূল ভিত্তিই হলো ছোট ছোট পরিবর্তন। তাই লক্ষ্যকে যুক্তিসঙ্গত ও অর্জনযোগ্য ছোট ছোট মাইক্রো গোলে বিভক্ত করা জরুরি। যখনই আমরা একটি জীবনের লক্ষ্য নির্ধারণ করি, তখনই আমাদের উচিত সেই লক্ষ্যকে ছোট ছোট দৈনিক অভ্যাসে রূপান্তর করা। উদাহরণস্বরূপ, যদি ওজন কমানো আপনার লক্ষ্য হয়, তবে দুপুরে খাওয়ার পর চকলেট বার খাওয়ার পরিবর্তে একটি আপেল খাওয়া শুরু করুন। অথবা যদি উপন্যাস প্রকাশ করা আপনার লক্ষ্য হয়, তবে প্রতিদিন 300 শব্দ লেখা শুরু করুন। আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক সঠিক অভ্যাস খুঁজে পাওয়া সবসময় সহজ নয়, বরং এটি কিছুটা পরীক্ষা নিরীক্ষা দাবি করে। তবে আমরা পরিচালনাযোগ্য পরিবর্তন আনতে পারলে বিষয়টি তখন আরও আকর্ষণীয় হয়ে ওঠে, আর এটাই হলো মোমেন্টাম। আপনি কখনই আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ না আপনি প্রতিদিন করা কোনো কিছু পরিবর্তন করেন। আমরা যখনই আমাদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলাকে ধারাবাহিকভাবে অনুসরণ করি, তখনই বিগ মোমেন্টাম উপস্থিত হয় এবং তারপরই আমরা কার্যত অপ্রতিরোধ্য হয়ে যাই। সব সেরা পারফর্মাররাই বিগ মোমেন্টামের ভালো বন্ধু। উদাহরণস্বরূপ, অলিম্পিক চ্যাম্পিয়ন মাইকেল ফেলপস
12 বছরে মাত্র একবার তার ট্রেনিং আগেভাগে শেষ করেছিলেন। তাকে অনুমতি দেওয়া হয়েছিল তার ট্রেনিং সেশন 15 মিনিট আগে শেষ করতে, যাতে তিনি স্কুলের একটি নাচের অনুষ্ঠানে যেতে পারেন। এই কঠোর রুটিনের ফলস্বরূপ তিনি 8টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন। যারা কখনো ফ্লো বা মোমেন্টাম অর্জনের চেষ্টা করেছেন তারা জানেন এটি কতটা কঠিন হতে পারে। এই জন্য আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত একটি রুটিন তৈরি করা, যা আমরা ধারাবাহিকভাবে অনুসরণ করতে পারি। আমাদের বারবার সেই রুটিন অনুসরণ করতে হবে যতক্ষণ না বিগ মোমেন্টাম সক্রিয় হয় এবং জিনিসগুলো আরও সহজ ও স্বাভাবিকভাবে অনুভূত হতে শুরু করে। হার্ডি বিগ মোমেন্টামকে একটি মহাকাশযানের যাত্রার সঙ্গে তুলনা করেছেন। আপনি কি জানেন, মহাকাশযান তার পুরো যাত্রায় যত জ্বালানি ব্যবহার করেন তার চেয়ে বেশি জ্বালানি এটি প্রথম কয়েক মিনিটেই ব্যবহার করে ফেলে, কারণ এটিকে মহাকর্ষীয় টান থেকে বেরিয়ে আসতে হয়। আমাদের ক্ষেত্রেও সেই একই যুক্তি প্রযোজ্য। আমাদের ব্রেনের ক্ষেত্রে রকেট লঞ্চিং ফেজ সবচেয়ে কঠিন, কারণ আমাদের মস্তিষ্ককে নতুন করে গঠন করতে এবং নতুন অভ্যাস তৈরি করতে প্রচুর শক্তি ও কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। এই কারণেই আমাদের প্রতিদিন 2 ঘন্টা জিমে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাদ দিতে হবে। এর পরিবর্তে সপ্তাহে 3 দিন মাত্র আধা ঘন্টা ব্যায়াম করুন। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নিয়মিত উপস্থিত থাকা। ধারাবাহিকতাই সাফল্যের মূল চাবিকাঠি, এবং খুব বেশি কিছু খুব দ্রুত করার চেষ্টা করলে আমরা ব্যর্থ হয়ে যাব। এই রুটিনের মধ্যেই আমরা আমাদের ছন্দ খুঁজে পাই এবং ভালো অভ্যাসের প্রতি অটল থাকতে পারি। আমাদের লক্ষ্য হলো এমন একটি রুটিন তৈরি করা যা আমাদেরকে ধীরে ধীরে নতুন জীবনধারায় অভ্যস্ত করে তুলবে। সুবিধাজনক ছোট পরিবর্তন প্রচুর শক্তি উৎপন্ন করতে পারে, এবং আমাদের শুধু যথেষ্ট সময় ধরে রুটিনের সাথে লেগে থাকতে হবে যাতে মোমেন্টাম সক্রিয় হয় এবং এটি একটি জীবনধারা হয়ে ওঠে। এবার আমরা জানব কিভাবে আমরা বিগ মোমেন্টামকে হারিয়ে ফেলি। প্রথমত আমাদের মানসিক ইনপুট, দ্বিতীয়ত আমাদের সম্পর্ক ও বন্ধুত্ব, ও তৃতীয়ত আমাদের আশেপাশের পরিবেশ। এই 3টি বিষয় আমাদের বিগ মোমেন্টামকে এফেক্ট করে। আমাদের মন আমাদের চিন্তা ও আচরণের ওপর বিশাল প্রভাব ফেলে। ভাবুন কতবার আপনি নিজের সঙ্গে যুক্তি করে কোনো কিছু করা থেকে বিরত থেকেছেন। এরপর আমাদের বিশ্লেষণ করতে হবে আমাদের বন্ধুরা আমাদের কিভাবে প্রভাবিত করছে এবং এটি আমাদের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক। সবশেষে আমাদের আশেপাশের পরিবেশ হয় আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে অথবা আমাদের বাধার সৃষ্টি করবে। আমাদের শারীরিক ও মানসিক পরিবেশকে অগোছালো বা বিশৃঙ্খলা মুক্ত রাখতে হবে। যে পরিস্থিতিগুলো আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিতে পারে সেগুলিকে যথাসম্ভব দূরে রাখতে হবে। উদাহরণস্বরূপ, সোশ্যাল মিডিয়া আমাদের শক্তি হ্রাস করতে পারে। নেগেটিভ নিউজ আমাদের মানসিকতা ও প্রত্যাশাকে খারাপভাবে প্রভাবিত করতে পারে। আমাদের বাহ্যিক কারণগুলো আমাদের কেমন অনুভব করায় সে সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হবে, এবং যেগুলো ইতিবাচক সেগুলোর দিকেই ঝুঁকতে হবে। এখনো পর্যন্ত আমরা দেখেছি কিভাবে ছোট ছোট কাজ, অভ্যাস, সিদ্ধান্ত ও আচরণ সময়ের সাথে সাথে যুক্ত হয়ে শক্তিশালী পরিবর্তন আনতে পারে। মাত্র সামান্য বেশি প্রচেষ্টা যোগ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অত্যন্ত দ্রুত পেতে পারি। আমরা যখন অগ্রসর হই তখন আমাদের সামনে একটি দেওয়াল আসে। এই দেওয়ালটি হলো ব্যক্তিগত সীমাবদ্ধতা, যা আমরা মনে করি অতিক্রম করা সম্ভব নয়। এবার প্রশ্ন হলো, আমরা কি থেমে যাব নাকি দেওয়াল ভেঙে এগিয়ে যাব? আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করাই আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। আপনি কি আর্নল্ড সোয়ার্জেনেগারের বিখ্যাত চিটিং প্রিন্সিপাল সম্পর্কে জানেন? ওয়েট লিফটিংয়ের সময় যখন আপনি সর্বোচ্চ সংখ্যক লিফট সম্পন্ন করেন তখন শরীরকে একটু পেছনে হেলিয়ে অন্য পেশি ব্যবহার করা হয়, যাতে কাজ করা পেশিগুলো আরও কিছুটা রিপিটেশন সম্পন্ন করতে পারে। এটি আমাদেরকে আরও 5-6টি অতিরিক্ত রিপিটেশন যোগ করতে সাহায্য করে। কোনো কিছুরই তাৎক্ষণিক সমাধান নেই এবং শ্রমের কোনো বিকল্প নেই, তবে সঠিকভাবে পরিশ্রম করতে হবে যাতে আমরা অতিরিক্ত চাপ বা বিভ্রান্তির শিকার না হই।
দ্য কম্পাউন্ড এফেক্ট শুধুমাত্র একটি মোটিভেশনাল বই নয়, বরং এটি আমাদের লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দেওয়ার এবং আমাদের কাঙ্ক্ষিত জীবন গড়ে তোলার পথ নির্দেশ করে। আমাদের প্রত্যেকেরই নির্বাচনের সুযোগ রয়েছে। আমরা চাইলে কম্পাউন্ড এফেক্টকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারি, আবার চাইলে এটিকে নিজেদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারি। তবে যদি আমরা বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণ করি এবং কিছু ছোট ছোট অভ্যাসগত পরিবর্তন বাস্তবায়িত করি আর ধারাবাহিকতায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি, তাহলে আমরা এর সুফল অবশ্যই ভোগ করব। আজ তাহলে এই পর্যন্তই। খুব শীঘ্রই এই চ্যানেলে আরও একটি বিখ্যাত বইয়ের ওপর আলোচনা নিয়ে আমরা ফিরছি। সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ, আমাদের এই আলোচনা যদি তোমাদের সমৃদ্ধির পথে বিন্দুমাত্র সাহায্য করে, তাহলে চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করো আর আমাদের চ্যানেল প্লেইং উইথ বুকস সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভবিষ্যতে আমরা এ ধরনের আরও অনেক আলোচনা আমাদের এই চ্যানেলে করতে পারি। সকলে খুব ভালো থাকো। নমস্কার।